গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। সকালবেলা চাটা খেয়ে একটা পান মুখে দিয়ে বাইরের দৃশ্য দেখছি। দেখুন কি রোদ উঠেছে, সবে 9টা বাজে, তাতে মনে হচ্ছে যেন 12টা। মনে হয় আবার গরম পড়বে। ভোটে এবার মনে হয় গরম থাকবে খুব। ভেবেছিলাম বৃষ্টি হয়েছে, ঠান্ডায় ঠান্ডায় ভোট দিয়ে আসতে পারবো, তার হবে না। তো এবার একটা চাটা খেয়ে একটা পান মুখে দিয়েছি। এটা আমার এনার্জি ট্যাবলেট। পান মুখে দিয়ে কাজে লেগে পড়েছি। আজকে কচুরলতি করব, তার জন্য আগেই প্রিপারেশানগুলো রেডি করে রাখছি। সর্ষে আর নারকেল বাটা দিয়ে করব কচুরলতিটা। আগে সর্ষেটা নারকেলটা বেটে নিচ্ছি, বাটা না তো পেস্ট, মিক্সিতে। বাটার পাট তো উঠেই গেছে। সর্ষেটা আগে আমি শুকনো গুঁড়ো করে নিই। শুকনো গুঁড়ো করে তারপরে এর মধ্যে নারকেল টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি 8-10টা। কাঁচা লঙ্কাগুলোতে একদম ঝাল নেই, যার জন্য 8-10টা দিয়েছি। দিয়ে এবার মিক্সিতে পেস্ট করেছি। এইবার জল দেব। এইবার একটু বেশি করে জল দিয়ে ভালো করে পেস্ট করব, তাতে পেস্টটা একদম স্মুথ হয়। আর সর্ষের যে, আমি কালো সর্ষে খাই, সাদা সর্ষে খাই না। সাদা সর্ষে আমার তেতো লাগে। কালো সর্ষের যে কালো খোসাগুলো একদম প্লেন হয়ে যায়। আগে শুকনো গুঁড়ো করে কাঁচা লঙ্কা নারকেল দিয়ে আবার পেস্ট করেছি, তারপরে জল দিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। আর কচুরলতিগুলো দিক দিয়ে কেটে নুন জলের মধ্যে দিয়ে রেখেছি। নুন জলে ভালো করে কষলে ধুয়ে নেব। এইদিকে একটু রাঙা আলু আর এমনি আলু সেদ্ধ করে নিয়েছি। আমি রাঙা আলুটা খেতে খুব ভালোবাসি। একটু দুধ ঘন করে রাঙা আলু দিয়ে ভালো লাগে খুব খেতে। এই দেখুন পেস্টটা, সর্ষে পেস্টটা একদম স্মুথ হয়ে যায়। সব ছাড়িয়ে টেবিলে রেখে দিয়েছি। এগুলো সব ফ্রিজে তুলে রাখবো। একটা খাবো রাঙা আলু, আমি খানিকটা আলু সবসময় সেদ্ধ করে রাখি। কালো জিরে রসুন ফোড়ন দিয়ে কচুরলতিগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাপ দিই না আমি। তারপরে সর্ষে আর এই বাটাটা, নারকেল বাটাটা দিয়ে একটু জল দিয়েছি। ওইদিকে ফলি মাছও করেছি। তারপরে চান টান করে চলে আসলাম। এবার খাওয়া দাওয়া। সবসময় আমার পান মুখে থাকে একটা। এখন খাওয়া দাওয়া করব। কি রান্না করেছি দেখুন। ভাত ওইদিকে ফুটছে, গরম গরম নামাবো আর বসবো। এই যে ফলি মাছের ঝোলটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। ফলি মাছের ঝোল খুব ভালো লাগে, ঝোলটা বেশি স্বাদ লাগে, একটা আলাদা গন্ধ হয়। আর সকালের জন্য একটু আলু সেদ্ধ, আলু চটকে, মানে টুকরো টুকরো করে, একটু ম্যাগি মশলা দিয়ে 5 ফোড়ন দিয়ে টমেটো দিয়ে করেছিলাম। ওটা রাত্রেও খাবো। এই দেখুন কচুরলতির ফাইনাল লুক। সর্ষে বাটা নারকেল বাটা দিয়ে আর একটু রসুন ফোড়া দিয়েছি। দিইনি, পেঁয়াজ না, কালো জিরে আর রসুন ফোড়ন। দারুণ হয়েছে খেতে। এটা রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি, সকালে খাওয়া হয়েছে। আলুর তরকারিটাও খেতে খুব ভালো হয়েছে। আর ডাল তো আমাদের থাকেই,
ডাল একদিন করলে অনেক দিন হয়ে যায়, রোজ রোজ ডাল করি না। সব কাজকর্ম কমপ্লিট, ঘর দোয়ার পরিষ্কার, মোছামাছি সব হয়ে গেছে। এই তো সংসারের খুঁটিনাটি আজ এত বছর ধরে চালিয়ে যাচ্ছি। রান্নাঘরও একদম পরিষ্কার। রাত্রে আর আমার কোনো খাওয়া দাওয়ার পর কোনো কাজ করি না। এবার খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে তারপরে আমার পুরো রেস্ট। আর বিকেলবেলায় চা এখন আর করি না, বৌমা থাকলে একটু করে খাই। আমরা চায়ের নেশা নেই বিকেলে। কচুরলতিটা খেতে খুব ভালো হয়েছে। আমি পান্তা ভাতের সঙ্গে একটুখানি খেয়ে দেখেছি। এরপর খাওয়া দাওয়া করে করব বিশ্রাম। খেতে বসে মনে হয় কতক্ষণে গিয়ে শোবো, কারণ সকাল থেকে আমি একদম বসি না, টানা কাজটা করে নিই। তাও অনেক বেলা হয়ে যায় আমার। কর্তা আসে, নিচে জেরক্স আছে ওখান থেকে, এসে তার খাওয়া দাওয়া হয়, তারপরে আমি খাই। কোনো দিন চান করেও খাই, কোনো দিন চান না করেও খেয়ে নিই, পরে চান করি। আজকে চান করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, চান করে নিয়েছি। দারুণ হয়েছে খেতে কচুরলতিটা। কচুরলতি আর মাছের ঝোল দিয়েই আমার খাওয়া হয়ে গেছে, আর কিছু লাগেনি। মাছও 2 পিস করে খেয়ে নিয়েছি, বাসি আর রাখিনি। তাও 2 পিস রয়েছে, 6 পিস ছিল। 2টো মাছ, ফলি মাছ এনেছিল। এরপরে রেস্ট নিয়ে আর কোনো কাজকর্ম থাকে না। রেস্ট নিয়ে একবারে রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকি, তার আগে আর রান্নাঘরে ঢুকি না। এই চলে আসলাম, দেখুন বিশ্রাম নিয়েছি, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার রাত্রের খাওয়া দাওয়া। দুধটা জাল দিয়ে নিলাম আরেকবার। গরমকালে এই একটা সমস্যা, এই নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও বেশিক্ষণ দিন থাকলে এই হয়। তাই রাত্রে আবার একটু ফুটিয়ে নিলাম দুধটা। কর্তাকে ভাতটা বেড়ে দিলাম। ভাত তো না, রুটি। ও কাচের বাটিতেই দিয়েছি, ক্যাসারোল থেকে রুটি নেবে, কালকে আবার কাজের লোক আসবে না, সেই জন্য বাসন বাড়িয়ে লাভ নেই। ছানার মধ্যে একটু দুধ দিয়েছি, আর ওই আলুর তরকারি। দুধ ফুটে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম। তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি। এই যে আমার খাবার রেডি। গুড নাইট, টাটা।